বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। আমাদের কোনো রোহিঙ্গা ঢোকাতে হয় না, এটা হচ্ছে একটা কমিউনাল ইস্যু। রোহিঙ্গা করে একটা কমিউনাল ডিভিশন করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো রোহিঙ্গা বলে কিছু নেই। আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে, আমি যতদূর জানি, তারাও সবাই যে টেরোরিস্ট তা নয়, তারাও অত্যাচারিত বার্মা। আসলে সমস্যাটা ঠিক এই জায়গাতে হয়ে যায়, আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই। এত কনফিডেন্টলি রাজ্যের একজন মন্ত্রী তিনি এই কথাগুলো বলেছিলেন, তখনও রাজনৈতিক বিতর্ক হয়েছে, তখনও রাজনৈতিক প্রতিবাদ হয়েছে, কিন্তু এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা পাকিস্তানিদেরকে পুশব্যাক করেছি, পাকিস্তানি যারা রয়েছে, যাদের ভিসা ছিল তাদের ভিসা ক্যান্সেল করা হয়েছে, তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছে। যারা অনুপ্রবেশকারী তাদের সাথেও এরকম করতে হবে, যারা রোহিঙ্গা তাদের সাথেও এটা করতে হবে। কারণ আবারও বলছি, ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়। আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো হাড়ে হাড়ে সত্যি কথা, এবং এটা নিয়ে বিতর্কের প্রয়োজন ছিল।